হে গাইজ, কী অবস্থা সবার? আমি এমডি সাত্তাস, আবারও এসে গেছি নিকজেন আইটি ইনস্টিটিউট থেকে। সো আজকের এই ভিডিওতে আমি একটি প্রবলেম নিয়ে কথা বলবো। আপনারা হয়তো মোটামুটি সবাই জানেন যে আমি ফাইবার একজন লেভেল 2 সেলার, এবং আমি লাস্ট 4-5 বছর ধরে ফাইবারে কাজ করতেছি অ্যাক্টিভলি, এবং আমি মোর দ্যান $40,000 আর্ন করেছি ফাইবার থেকে। বাট লাস্ট ইভ্যালুয়েশনের সময় 14 তারিখ সাডেনলি আমার প্রোফাইলে একটি নোটিফিকেশান আসে, এবং সেই নোটিফিকেশনটি হলো যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ ফ্ল্যাগেড অ্যান্ড আপনি এখন আর যে ফাইবারের যে লেভেল সিস্টেম আছে সেখানে পার্টিসিপেট করতে পারবেন না। সো এটা দেখে তো আমি ভয় পেয়ে যাই, বাট এই বিষয়টা তো মানে ভয় পাওয়ারই কথা, যেখানে আমি 2019 সাল থেকে কাজ করতেছি, এখন 2024 সাল, এবং আমি অ্যাক্টিভলি ফাইবারে কাজ করতেছি। সাডেনলি এই মেসেজটি পাওয়ার পর তো আমি একদম ভেঙে পড়ি, এবং আমি রিসার্চ করা শুরু করি যে অ্যাকচুয়ালি কী হয়েছে আমার প্রোফাইলের সাথে, বা হোয়াই আই ওয়াজ ফ্ল্যাগেড অন ফাইবার। বাট আমি যখন কমিউনিটিতে এবং ফেসবুকে যে গ্রুপ আছে সব জায়গায় রিসার্চ করার পর একটা জিনিস দেখতে পেলাম, নানান মানুষ নানান কথা বলে, বাট যে রিয়েল প্রবলেমটা সেটা অ্যাকচুয়ালি কেউ বলতে পারবে না। সো আমি এই ভিডিওটা বানানোর মেন কারণই হচ্ছে আপনাদেরকে গাইড করা, এবং আপনারা কী করলে আপনাদের অ্যাকাউন্টে আপনারা নর্মাল স্টেজে ফেরত নিয়ে আসতে পারবেন। সো দ্য ফার্স্ট থিং আপনি যেটা করতে পারেন বা করবেন, ডিরেক্টলি আপনারা ফাইবারের যেই কাস্টমার সাপোর্ট আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তারাই একমাত্র আপনাকে সলিউশন দিতে পারবে। এই প্রবলেমের সলিউশন কোনো কমিউনিটি, আমি বা কেউ দিতে পারবে না। কেন দিতে পারবে না আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, এবং আমি কিভাবে আমার যেই অ্যাকাউন্ট আছে সেটি নর্মাল স্টেজে ফেরত পেয়েছি সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার স্ক্রিনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ফাইবারের একটি ফোরাম, মানে ফাইবারের যে ফোরাম আছে ওখানে এসে গেছি, এবং আপনাদেরকে এরকম একটি নোটিফিকেশন দেখাবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ফ্ল্যাগেড ফর এ সার্ভিস ভায়োলেশন অফ ফাইবার পলিসিস। এবং এই ইস্যুটা শুধু আপনার না, এই ইস্যুটা মোটামুটি হাজার হাজার ফ্রিল্যান্সারের হয়েছে। আমি জানি না এই ইস্যুটা কেন ক্রিয়েট হয়েছে, আগে তো এই সিস্টেমটা ছিল না, নতুন লেভেলিং সিস্টেম আপডেট হওয়ার পরেই এই ইস্যুটা ক্রিয়েট হচ্ছে। সো মোস্ট অফ দ্য টাইম আমি মনে করি যে অনেক সেলাররা হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেশন করেছে, সেজন্য হয়েছে অনেক সেলাররাই। বাট দ্য মেইন ইস্যু ইজ যে মেসেজটি দেখাচ্ছে সেটা হচ্ছে দ্য রিজন, যেটা ফাইবার সাপোর্ট দেখাচ্ছে সেটা হচ্ছে যে কনসিকুয়েন্সলি ইউর পার্টিসিপেশন ইন ফাইবার লেভেল সিস্টেম ইজ রেস্ট্রিক্টেড। বাট আমি রিজন জানতে চাওয়ার পর তারা বলতেছে ফ্ল্যাগেড টু অ্যাক্টিভিটিস ইন্ডিকেটিং এ কানেকশন টু ভায়োলেশন অফ টার্মস অফ সার্ভিসেস। আমি তাদের টার্মস অফ সার্ভিস ভায়োলেশন করেছি, অর সাসপিশিয়াস লোকেশন প্যাটার্নস। সো আপনি যখন ফার্স্টে ফাইবার সাপোর্টের সাথে কন্ট্যাক্ট করবেন, তারা আপনাকে এই অটোমেটেড মেলটি দিবে, যেখানে আপনাকে বলবে আপনি কোনো সাসপিশিয়াস লোকেশন প্যাটার্নস ইউজ করেছেন, সেই জন্য ফাইবার আপনাকে ফ্ল্যাগেড করছে, অথবা আপনি কোনো টার্মস অ্যান্ড সার্ভিস ভাঙছেন। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কোনো কিছুই করি নাই। 14 তারিখে যখন ইভ্যালুয়েশন হয় ফাইবারের, হঠাৎ করে আমাকে ডিমোশন করা দেওয়া হয়েছে, এবং আমাকে যে নোটিশটি দিছে সেটা হচ্ছে যে ইউ আর নো লঙ্গার এলিজিবল টু লেভেল 1 স্ট্যাটাস অন ফাইবার। মানে আমার লেভেল 1 স্ট্যাটাস ছিল যখন আমার হাত থেকে আমার প্রোফাইলটি চলে যায় এবং ফ্ল্যাগেট হয়ে যায়। আপনারা দেখতে পাবেন যে এটি 3 দিন আগে ছিল, এখানে ডেটটিও দেখাচ্ছে। এবং আমি তাদের সাথে কন্ট্যাক্ট করি ফাইবারের সাথে, এবং তারা আমাকে দেখায় যে আমি হয়তো টার্মস অ্যান্ড কন্ডিশন ভাঙছি, বা সাসপিশিয়াস লোকেশন প্যাটার্নসের কারণে তারা আমাকে ফ্ল্যাগেট করছে। এবং কমিউনিটিও আপনারা দেখতে পারবেন যে মোস্ট অফ দ্য কমিউনিটিতে যেই সেলার আছে তাদেরকে সেম ইস্যুটি দেখাচ্ছে। বাট আমার ক্ষেত্রে আমি কোনো পলিসি ভাঙি নেই, আমি তো অ্যাক্টিভলি কাজ করতেছিলাম, এবং আমি ফাইবারের সাথে ট্রাস্টেডলি কাজ করতেছি। আমার বড় বড় ক্লায়েন্ট আছে ফাইবার, আমি কেন পলিসি ভাঙবো? আমি মোটামুটি সব পলিসি জানি, আমি একজন এক্সপিরিয়েন্স সেলার। ওকে, সো আমি সেটা ফাইবারকে খুলে বললাম যে আমি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনই ভাঙিনি, আপনারা কি আমাকে বলতে পারবেন যে আমি কোন টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভাঙছি? আমি এই মেলটি ফাইবারকে করছি। সো আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা ফাইবারের যে কাস্টমার সাপোর্ট আছে তাদেরকে বারবার মেল করবেন, জানতে চাবেন যে অ্যাকচুয়ালি ইস্যুটা কী হয়েছে, বা আপনি কোন
কারণে ফ্ল্যাগেড হয়েছেন। যদি কোনো ভ্যালিড রিজন থাকে তাহলে তো আপনি কিছু করতে পারবেন না, তাহলে ইটস ওকে, ফাইবার ফ্ল্যাগেড করার রাইটস রাখে। বাট আপনি যদি কোনো কিছু নাই করেন তাহলে তো আপনাকে ফাইবার্স ফ্ল্যাগেড করতে পারে না। হয়তো তাদের যেই অ্যালগোরিদম আছে বা তাদের যেই সিস্টেম তারা ক্রিয়েট করছে নতুন লেভেলিং সিস্টেমের জন্য, আপনাকে অটোমেটিকলি ফ্ল্যাগেড করে দিয়েছে। এটা তাদের হয়তো সিস্টেমের একটা মিস্টেক বা হচ্ছে অ্যালগোরিদমের একটা মিস্টেক। যদি অ্যালগোরিদমের মিস্টেক হয়ে থাকে তাহলে আপনি আশা করতে পারেন যে আপনি আপনার আইডিটি খুঁজে পাবেন বা আপনি আপনার আইডিটি নর্মাল স্টেজে ফেরত আনতে পারবেন। আপনি দেখতে পাবেন যে আমাকে লেভেলিং সিস্টেম থেকে বাদ দেওয়া হয়েছে এবং আমাকে ফ্ল্যাগেড করা হয়েছে 3 দিন আগে, ওকে। এবং আপনাদেরকে আমি লাস্ট ইমেলটি দেখাই ফাইবার থেকে। হাই এগেন, একদিন আগে, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, ইউর অ্যাকাউন্ট ইজ এলিজিবল ফর লেভেল সিস্টেম এগেন, এবং 48 ঘন্টা লাগবে এটা ইফেক্ট করতে। সো আমি 3 দিনের মধ্যে কিন্তু ফাইবারের সাথে কথা বলে আমি আমার যেই আইডিয়া আছে সেটাকে নর্মাল স্টেজে নিয়ে এসে পড়ছি। সো আমি আপনাদেরকে সলিউশন বলতে এটাই দিতে পারি যে আপনারা হচ্ছে ফাইবারের সাথে কমিউনিকেট করে তাদেরকে ইস্যুটা বলেন যে এই ইস্যুর কারণে হচ্ছে যে কোন ইস্যুর কারণে আপনার প্রোফাইলটি ফ্ল্যাগেড হয়েছে, তাদের কাছে জানতে চান, এবং একমাত্র ফাইবার কাস্টমার সাপোর্টই পারবে আপনার যে প্রবলেম আছে এটার সলিউশন দিতে। আমার এই ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আমি আমার আইডিটি ফ্ল্যাগেড হওয়ার পরও 3 দিনের মধ্যে নর্মাল স্টেজে ফিরিয়ে আনতে পারছি। সো আপনার যারা বড় বড় সেলার আছেন তারা হয়তো চিন্তায় পড়ে গেছেন যে আমার অ্যাকাউন্টটি কেন ফ্ল্যাগেড হয়ে গেল। সো তাদেরকে আমি একটাই সলিউশন দিব, কমিউনিকেট আর কন্ট্যাক্ট উইথ ফাইবার সাপোর্ট। তাদের সাথে কথা বলে কারণ জানতে চান। যদি কোনো সমস্যা না থাকে, তাদের সিস্টেম ফল্ট হয়, তাহলে আপনার অ্যাকাউন্টটি তারা আবার ঠিক করে দিবে এবং উইথিন 48 ঘন্টা আপনার প্রোফাইলটি আবার নর্মাল স্টেজে ফেরত আসবে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ বা আপনার ভালো লেগে থাকে, কিছু যদি আপনি জানতে পারেন আমার এই ভিডিওটি থেকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ এ গ্রেট ডে।